কলকাতার লর্ড সিনহা রোডের লর্ড সিনহাটা এক্স্যাক্টলি কে? তার নাম হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। হি ওয়াজ দ্য ফার্স্ট ব্যারন সিনহা অফ রায়পুর। রায়পুর মানে বীরভূমের রায়পুর, শান্তিনিকেতনের কাছে। সেখানেই 1863 সালে তার জন্ম হয়েছিল। সিউড়ির বীরভূম জেলা স্কুলে লেখাপড়া করেন, সেখান থেকে প্রেসিডেন্সি কলেজ, সেখানে ইংল্যান্ডে গিয়ে আইন পাশ করে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আসেন 1886 সালে। উকিল হিসেবে ওর পসার অত্যন্ত জমে উঠেছিল। থাকতেন একটি বিরাট বড় 3 তলা বাড়িতে 7 নম্বর লর্ড সিনহা রোডে, যেটা তখন নাম ছিল এলিসিয়াম রো। লর্ড সিনহার ক্যারিয়ারে কিন্তু একাধিক অ্যাচিভমেন্টস আছে, যেগুলো হচ্ছে ফার্স্ট ফর অ্যান ইন্ডিয়ান। 1903 সালে প্রথম ভারতীয় যাকে স্ট্যান্ডিং কাউন্সিল টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করা হয়। 1905 সালে প্রথম ভারতীয় যিনি হন অ্যাডভোকেট জেনারেল অফ বেঙ্গল। 1909 সালে ভাইসরয়েজ এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম ভারতীয়। 1915 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রেসিডেন্ট ইলেক্টেড হন, এবং তারপরে ভদ্রলোকের কার্যকলাপ শুনলে আপনি হাঁ হয়ে যাবেন। ভারতীয় একজন যিনি ভারত থেকে ইংল্যান্ডে গিয়ে ইংরেজ সরকারের ক্যাবিনেটে, ইংরেজ সরকারের মধ্যে থেকে কাজ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় হি ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এবং ভার্সাইতে যখন চুক্তি সই হয়েছিল তখন ভারতের প্রতিনিধি হিসেবে এই লর্ড সিনহা কিন্তু সেখানে ছিলেন। শান্তিনিকেতনে যদি আপনি গিয়ে থাকেন, বিশ্বভারতীর ক্যাম্পাস যদি আপনি ঘুরে দেখে থাকেন, সেখানে সিনহা সদন বলে একটি বেল টাওয়ারওয়ালা একটা বিল্ডিং আছে, সেটার কনস্ট্রাকশনের জন্য কিন্তু এই লর্ড সিনহাই টাকা দিয়েছিলেন। এই সিনহা সদনের ভেতরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পান তার অনারারি ডক্টরেট। তবে লর্ড সিনহার সমস্ত অ্যাচিভমেন্টস এর ব্যাপারে, তার পরিবারের সমস্ত গল্প একটা 3 মিনিটের রিলে বলা অসম্ভব। তার জন্য দরকার একটা বড় ভিডিও, এবং সেই ভিডিও কিন্তু চলে এসেছে হাফ প্যান্ট হিস্ট্রির ইউটিউব চ্যানেলে। শুধুমাত্র হাফ প্যান্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেলে রয়েছে এই ভিডিও, রায়পুর রাজবাড়ি এবং লর্ড সিনহা। দেখতে হলে সেখানে চলে যান। আর কলকাতা এবং বাংলার ইতিহাসের সম্বন্ধে যদি আরো জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।